বিশ্ব প্রথম জলবায়ু ভিসা চালু করেছে অস্ট্রেলিয়া। এই ভিসাধারীরা দেশটিতে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাবেন। ইতিমধ্যে প্রথমবারের মতো আবেদন গ্রহণ চলছে। সাড়াও মিলেছে ব্যাপক। প্রথম দফায় ট্রুভালুর 1/3 বেশি নাগরিক বিশ্ব প্রথম জলবায়ু ভিসার জন্য আবেদন করেছেন। ভিসা প্রাপ্তি তাদের অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে অভিবাসনের সুযোগ করে দেবে। এ পর্যায়ে একমাত্র টুভালুর জনগণই এই ভিসার জন্য আবেদন করতে পারবেন। 16 জন প্রথম আবেদন গ্রহণের জন্য ওয়েবসাইট খোলা হয়। এবছর 18 জুলাই পর্যন্ত আবেদন করা যাবে। এরই মধ্যে নিবন্ধনের প্রবাহ ইঙ্গিত দিচ্ছে প্রোগ্রামটিতে ব্যাপক আবেদন জমা হবে। আবেদনকারীদের মধ্য থেকে প্রতি বছর র্যান্ডম পদ্ধতিতে টুভালুর নাগরিকদের মাত্র 280টি ভিসা দেওয়া হবে। অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী বিভাগ জলবায়ু সম্পর্কিত স্থানচ্যুতির হুমকির প্রতি একটি যুগান্তকারী প্রতিক্রিয়া হিসেবে ভিসা প্রোগ্রামটিকে চিহ্নিত করেছে। বলছে, সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র 5 মিটার 16 ফুট ওপরে ক্ষুদ্র প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ বিশ্বের সবচেয়ে জলবায়ু হুমকির দেশগুলোর মধ্যে একটি। 27 জুন পর্যন্ত 1124টি আবেদন জমা পড়েছে। এই ভিসার মধ্যে পরিবারের সদস্যদের অন্তর্ভুক্ত করা হবে। ফলে সংখ্যাটি প্রকৃতপক্ষে 4052 জন। 2022 সালের আদমশুমারির তথ্য অনুসারে দ্বীপ রাষ্ট্রটিতে 10,443 জন লোক বাস করে। কর্তৃপক্ষ জানিয়েছে, স্পেসিফিক এনগেজমেন্ট ভিসাধারীদের অস্ট্রেলিয়ায় অনির্দিষ্টকালের জন্য স্থায়ী বসবাসের অনুমতি দেওয়া হবে। ভিসাধারীরা দেশটিতে অবাধে ভ্রমণ করতে পারবেন এবং দেশের বাইরেও অবাধে ভ্রমণ করতে পারবেন। ভিসার আওতায় দেশে আগমনের সময় অস্ট্রেলিয়ান সহায়তা প্রদান করা হবে। এর মধ্যে থাকবে দেশের মেডিকেয়ার সিস্টেমের অ্যাক্সেস, শিশু যত্ন, ভর্তুকি এবং অস্ট্রেলিয়ান নাগরিকদের মতো একই ভর্তুকিতে স্কুল, বিশ্ববিদ্যালয় এবং বৃত্তিমূলক সুবিধাগুলোতেও পড়াশোনা করার সুযোগ। আর ভিসার আবেদন খরচও কম। 2025 সালের আবেদনকারীদের ভিসা প্রাপ্তির পর অস্ট্রেলিয়ায় প্রবেশের খরচ $25 নির্ধারণ করা হয়েছে। 2024 সালের আগস্টে ঘোষিত অস্ট্রেলিয়া টুভালু ফিলিপিলি ইউনিয়নের অংশ হিসেবে নতুন শ্রেণী ভিসা তৈরি করা হয়, যার মধ্যে প্রাকৃতিক দুর্যোগ, জনস্বাস্থ্য জরুরি অবস্থা এবং সামরিক আগ্রাসন মোকাবেলায় দ্বীপটিকে রক্ষা করার জন্য ক্যানবেরার প্রতিশ্রুতি অন্তর্ভুক্ত রয়েছে। টুভালুর প্রধানমন্ত্রী ফেলিতি তেও গত বছর এক বিবৃতিতে বলেছিলেন, প্রথমবারের মতো এমন একটি দেশে অস্ট্রেলিয়া এসেছে যারা জলবায়ু পরিবর্তনজনিত সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ক্ষতিকারক প্রভাব সত্ত্বেও টুভালুর ভবিষ্যৎ রাষ্ট্র এবং সার্বভৌমত্বকে আইনিভাবে স্বীকৃতি দেওয়ার প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ।